কিন্তু কিন্তু নিজের স্ত্রীর বিরুদ্ধে মধুচক্র চালানোর অভিযোগ স্বামীর। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত শেহরা বাজার চন্দ্রপল্লী পাড়ায়। স্বামী প্রসেনজিৎ কুণ্ডুর অভিযোগ, তার স্ত্রী নিজের ঘরেই মধুচক্রের আসর বসিয়েছেন। গতকাল রাত্রি 8টা নাগাদ বাকি 2-3 জনকে একসাথে বাড়িতে ডেকে আনেন তার স্ত্রী। এরপর সেখানে মধুচক্র চলে। পরের দিন ভোর 4টার সময় ট্রেন ধরে আবারও ফিরে যান ওই যুবকেরা। ওই পরের দিন তার স্বামী প্রসেনজিৎ কুণ্ডু বাড়িতে ফিরলে তিনি নিজের স্ত্রীর সঙ্গে বাকিদের অশালীন অবস্থায় দেখে ফেলেন। বিষয়টি পাড়া প্রতিবেশীদেরও নজরে আসে। আজ তাদের মধুচক্রের কাণ্ড হাতে নাতে ধরে ফেলার পর স্থানীয় পুলিশ আধিকারিকদের খবর দেওয়া হয়। যদি অভিযুক্ত মহিলার দাবি, তার বাড়িতে যারা আসেন তারা সম্পর্কে নাকি ভাই এবং ভাইয়ের বন্ধু। অন্যদিকে অভিযুক্ত স্ত্রীর দাবি মানতে নারাজ তার স্বামী প্রসেনজিৎ কুণ্ডু। তিনি বলেন, স্ত্রীর সকল আত্মীয় স্বজনদের তিনি চেনেন, তাই রাত্রিবেলা আসা আর ভোরবেলায় ফিরে যাওয়া ওই ব্যক্তিরা স্ত্রীর ভাই নয়। মহিলার স্বামী এও জানান, ইতিপূর্বে স্ত্রীর মধুচক্র চালানোর দায়ে গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ। এ বিষয়ে অভিযোগ জানিয়ে খণ্ডঘোষ থানার দ্বারস্থ হলেও পুলিশ প্রমাণ চেয়ে বসে। উপযুক্ত প্রমাণের অভাবে সেই সময় কিছুই করা যায়নি। স্ত্রীর সঙ্গে তার 5 বছরের বিবাহিত জীবন, রয়েছে একমাত্র পুত্র সন্তান। সেই মায়ের এমন কাণ্ড দেখে হতভম্ব এলাকার বাসিন্দারা। এদিকে পার্সোনালি কে হয় আমরা? আমি ভাই ভাই ও ভাই ভাই ওর বন্ধু তেমন তো ভাই হলো। কবে এসেছে? আজকে সকালে। কিন্তু এখানে লোকজন বলছে আমি নাকি ঢুকিয়েছি। তাহলে আমার কি করা উচিত বলুন তো? তাহলে আমার স্বামীকে আমার কাছে থাকা উচিত, আমি ভাইকে আনতে পারি না? দরজা তো খোলা ছিল। আর ওদেরকে কিছু করবেন না, মারতে হলে আমাকে মারুন, আমার বেঁচে থাকো এমনি লাভ নেই কিছু। আপনার কি নাম? শ্রাবণী কুণ্ডু। আমার ওয়াইফের নাম শ্রাবণী কুণ্ডু, আমার বাবার নাম স্বপন কুণ্ডু, আমার ছেলের নাম অর্ঘদীপ কুণ্ডু, আর আমার বউয়ের নাম শ্রাবণী কুণ্ডু, আর ওর মা সোমা সিট, ওর দিদি ইন্দ্রা সিট, আর হচ্ছে ওর বাবার নাম সন্দীপ সিট। আমি এই ঘরে ভাড়া আসি জুলাই মাসের 7 তারিখে। তার আগে আমার ঘরে আগুন লাগাইছিল। পুলিশকে বলেছিলাম, পুলিশ বলছে না, প্রমাণ কি? মানে হচ্ছে সব সময় পুলিশের কাছে যাচ্ছি, কিন্তু পুলিশের কাছে কোনো মানে হচ্ছে বিচার পাইনি কোনোদিন। আজকে কি হয়েছে? আজকে ওই যে 3টে ছেলেকে মানে হচ্ছে কালকে মদ খাইয়ে পাড়ার লোক সবাই বলছে যে মদ খাইয়ে ঢুকাইছে, রয়্যাল স্ট্যাগ আর হচ্ছে বিয়ার এনে মানে হচ্ছে এইখানে ঢুকাইছে, ঢুকিয়ে মানে হচ্ছে তাদের সাথে মধুচক্র করছিল। আমি সকালবেলা 9টা-10টার সময় আসি, এসে দেখি যে আজকে কি হয়েছে ঘটনাটা? আজকে হয়েছে কালকে রাত্রিবেলা ওই ছেলেটি এসছে, আমি এখানে এসেছিলাম একবার মানে হচ্ছে রাত্রি 8টার সময় 10টার সময়, যে তখন দেখছি পান্ডারে আমি একবার দাঁড়াইছিলাম বলে আমাকে বলছে, তুমি পান্ডারে দাঁড়াচ্ছ, একটা মেয়ে ছেলে থাকে, তোমার কোনো একটা মান সম্মান নাই? কিন্তু ওরা তো বলছে যে ওরা নাকি ওর ভাই। ভাই কোনোদিন নয় স্যার, ওর ভাই নয় স্যার। ওর সাথে আমি নিজের চোখে দেখেছি ওর সাথে মধুচক্র করছিল। তাহলে কি করে ভাই হয় স্যার? একটা ভাই হলে কোনোদিন মধুচক্র করে? আর আমার 5 বছর বিয়ে হয়েছে, তাহলে আমি কি ওদের আত্মীয়কে চিনবো না? আগে আপনি বলুন স্যার, আমি আত্মীয়কে চিনবো না না আমি পাগল? আমি আত্মীয়কে চিনবো না? ওগুলো সব মিথ্যা কথা। মেয়েটা বলছে যে আমি তোমাদেরকে বাঁচিয়ে দেবো, তোমাদের কোনো ভয় নাই। এর মেয়েটা এই ছেলে কোনো 4 দিন 5 দিন ধরে আমাদের পাড়ার যত সব ব্যক্তি আছে তারা সবাই বলছে যে 4 দিন 5 দিন ধরে ওই মেয়েটার সাথে ওই ছেলেটা আসছে, ওই ছেলেগুলো এসে মধুচক্র করছে। ওরে মানে হচ্ছে ভোর 4টে ট্রেনটা রাত্রি 8টা ট্রেনটা আসে, ভোর 4টে ট্রেনটা চলে যায়। ওর মাকে যথাযথভাবে যদি বলা হয়, ওর মা শুধু বলে প্রমাণ কি আছে? আজকে পুলিশ এসেছিল? আজকে এই মাত্র পুলিশ অনেকক্ষণ বাদ এসছে। পুলিশকে অনেকবার ফোন করেছি, ফোন করার পর আসেনি। আমার প্রতিবেশী আমাদেরকে খুব হেল্প করেছে। না যদি হেল্প করতে আপনার নাম? আমার নাম প্রসেনজিৎ কুণ্ডু। আপনার স্ত্রীর নাম কি? শ্রাবণী কুণ্ডু। আমাকে ঘরে অনেকদিন জ্বালাচ্ছে, 1 বছর আগে জ্বালাইছে। তখন যে ওর মা কেস করেছিল আমাদের নামে, যে ওর মা বলে নিয়ে যাও, কোনো কিছু হবে না। মা বলেছিল আমি ফোন দেবো না, যে ওর মা ফোন দিয়েছে। ফোন দেওয়ার পরেই যথাযথভাবে এইসব কাজ পরিকল্পনা মাফিক, ওর মায়ের পরিকল্পনা মাফিক, ওর মা হচ্ছে সব কিছু জানে, ওর মাই করাচ্ছে। ওর মাকে আবার বলছি, ওর মা বলছে এগুলো আমার আত্মীয় হয়, কিন্তু এখন আত্মীয় মোটেই নয়। আপনার কি নাম? জোরে বলুন। লালটু মাইতি। বাড়ি কোথায় আপনার? হ্যাঁ, কোথায় এটা? এখানে কি জন্য এসেছেন? আর একজন ছিল, সে তাহলে চলে গেল? বাইরে ছিল, ওকে চাবি লাগিয়েছে। আমরা খেতেছিলাম, ও মানে ভাত নিয়ে খেতেছিলাম, ভাত নিয়ে খেতে বসছি। আমাদের খাবার ভাত গেলেও খাওয়া হয় না শান্তি। ও বাথরুমে গেছে, ও যে মানে এই ও সেখানে বাইরে যে চাবি দিয়ে গ্রামের করে গ্রামের লোক মানুষকে। আপনারা এখানে এসেছিলেন কি জন্য? ওখানে
আমি বোনের বাড়িতে আসি, অনেক কিন্তু আসেনি, রাখি পূর্ণিমা আসবো বলে আসেনি, বলতে আজকে অষ্টমী। আমি একটা জিনিস ফিল মানছি, এইভাবে দরজা খোলা আছে, আমরা খেতে বসছি, দরজা এইভাবেই খোলা আছে। খারাপ হচ্ছে যদি থাকতাম আমরা দরজা বলতে লক করে রাখতাম না। তাও আবার স্যার আমরা দুজন একসাথে খেতে বসছি, তিনজন একসাথে খেতে বসছি। ওই ছেলেটা বাইরে ল্যাট্রিনে গেছে, বাথরুমে গেছে, তার মধ্যে ও এলো, ঠিক আছে, এই খাবার খাওয়া লাথি মারলো, সেই সময় যে বাইরে তালা চাবি লাগিয়ে দিল। ভালোভাবে এসে জিজ্ঞাসা করতে পারছি তোরা কি করতে আসবি, ভালো মতন তো বলে হতো না, ও না কি করবে বাইরে হচ্ছে কবার চাবি তারা দিয়ে সবাই কি মানকি ছেলে যা ইচ্ছে বলতো, তাহলে আমাকে। সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টার। আপনিও কি সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথ নির্দেশক? তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন বাইস ইনস্টিটিউটে। আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই। বাইস ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা, দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয়। ইতিমধ্যেই 22-এর অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন। তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টারে। যোগাযোগ করুন 9635461103 অথবা 9064687264 এই নম্বরে। ঠিকানা লক্ষণীয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। কার্ডটা তো বেশ ভালো, ডিসকাউন্টে পেলি নাকি? তাহলে কি লাভ ভাই, খুব মোমো খেতে ইচ্ছে করছে, চ না। মোমো খাবি তো? আমি একটা ভালো জায়গা জানি যেখানে বেস্ট কম্বো পাওয়া যায়। চ। কম্বো? ফোনটা মনে হয় খারাপ হয়ে গেছে, জানিস তো, হ্যাং করছে। ফোন খারাপ হয়ে গেছে তো? চ চ। ফোনটা দেখ। তুই আমার জন্য ফোন কিনতে এসেছিস না? হ্যাঁ, তো আমিও কিনে নিচ্ছি নিজের জন্য। এত কিছু কেন কিনছিস? কারণ রিলায়েন্স ডিজিটালে চলছে ডিজিটাল ইন্ডিয়া সেল, ইন্ডিয়াস বিগেস্ট ইলেকট্রনিক সেল। এখানে চলছে 25% ডিসকাউন্ট অন ওয়াইডেস্ট রেঞ্জ অফ টেক। ভিজিট ইউর নিয়ারেস্ট রিলায়েন্স ডিজিটাল স্টোর টুডে and experience the freedom to save more. আপনি কি মোবাইল কিনতে চান কিন্তু অর্থের অভাবে আপনার স্বপ্নের মোবাইলটি নিতে পারছেন না? তাহলে আর চিন্তা করবেন না। মহারাজা হাট শনি মন্দিরের পাশে অবস্থিত রানা ইলেকট্রনিক্স মোবাইল দোকান আপনার জন্য এনে দিয়েছে সেই সুযোগ। এখানে যে কোনো কোম্পানির মোবাইল সুলভ মূল্যে কিস্তির মাধ্যমে আপনি কিনতে পারবেন। তাহলে আর কি ভাবছেন? এক্ষুনি আসুন আমাদের মোবাইল দোকানে। যোগাযোগ করুন 9851748274 এই নম্বরে। এখানে মোবাইল ছাড়াও আপনি পাবেন যে কোনো কোম্পানির টিভি, ফ্যান, ফ্রিজ। ঠিকানা মহারাজা হাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। প্রতিষ্ঠান আপনার, প্রচার আমাদের। বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন 9382307487 এই নম্বরে। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে।
নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না।